হ্যালো গাইস, আজকে আমি কি রান্না করব সেটাই তোমাদের শেয়ার করব। তো আজকে আমার রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু এখানে রেডি করে নিচ্ছি। তো দেখো, আমি প্রথমে কিন্তু সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। তারপর মাছের তরকারি করব। তো মাছের তরকারিটা করার জন্য মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। তা করতে আরও একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে গরম করে নিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর ফুলকপিটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এদিকে দেখো, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। গরম তেলের উপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো মতো এপিট ওপিট করে ভেজে নেব। তো মাছগুলো আমার দেখো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো আমি ভাজা তুলে নেব। তারপর আমি এদিকে করছিলাম টমেটো মাখা। তো টমেটো মাখাটা করতে আমার কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচোনো আর একটু নুন, একটু সর্ষের তেল দিয়ে ভালো মতো করে মেখে নেব। টমেটো মাখানো হয়ে গেলে ওটা রেখে দেবো। ভালো করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে টমেটো সেদ্ধ, একদম কাঁচা সর্ষের তেল দিয়ে, কোনো কথা হবে না। তো দেখো, আমার কিন্তু একদম রেডি টমেটো সেদ্ধটা একদম তৈরি হয়ে গেছে। টমেটো মাখাটা দেখো। তো এদিকে আমি দিয়েছিলাম ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু আলু সেদ্ধ করতে। ওই জলে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি তরকারি করব, তার জন্য দেখো তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, তার উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর একটু আদা রসুন বাটা দিলাম, হলুদ দিলাম, ভালো মতো করে ভেজে নেব মশলাটা। আদা রসুনটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার মধ্যে তেল ছাড়লে তার উপর আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। দেখো, হলুদটাও দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে হলুদটা দিয়ে দিলাম, মানে একদম মিক্স হয়ে যাবে। মশলাটা কিন্তু একদম সবজিটা দেওয়ার জন্য তৈরি। এরপর কিন্তু আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে সেদ্ধ করে আলুটাও দিয়ে দেবো ফুলকপির ওপরে। এখানে ভালো করে একদম আলু ফুলকপিটা কষিয়ে নেব নুন দিয়ে। হলুদটা আমি দিয়ে রেখেছি, তার জন্য আলাদা করে হলুদ দিলাম না। নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তার জন্য সব কিছু পরিমাণ মতো দিলাম। তো পরিমাণ মতো সব কিছু দেওয়ার পর ভালো মতো কষিয়ে নেব সবজি থেকে যতক্ষণ না জল বের হচ্ছে। তো দেখো, সবজিতে জল বের হয়ে গেছে, আমার কিন্তু পুরো কষানো হয়ে গেছে। তার মানে এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমার ওদিকে কিছুক্ষণ হতে থাক, তরকারিটা কিন্তু ফুটে যাচ্ছে দেখো। আর এখানে আমি ডিম ভাজা করছি, সেটাও তোমার সাথে শেয়ার করলাম। আর এখানে তরকারিটা হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একদম নামিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব, একদম নামিয়ে নিচ্ছি। আর দেখো, আমি এখানে আজকের মেনুতে করেছি টমেটো মাখা, ডিম ভাজা আর ফুলকপি আলু মাছের ঝোল, সাথে গরম গরম সাদা ভাত। তো দেখো আজকের আমার খাবার থালাটা। আর আমি যেহেতু নিজেই ক্যামেরা ধরি, তার জন্য কিন্তু ভিডিওটা আমি যেমন পারি তেমন করি, সেটাও তোমার সাথে একটু শেয়ার করলাম। তো দেখো আজকের থালাটা কেমন হয়েছে। ফুলকপির তরকারিটা একদম ধোয়া ছাড়ছে, গরম ভাত, গরম গরম তরকারি, কোনো কথা হবে না। তো আজকের মতো এতটুকু, টাটা।